হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। এই যে দেখো, আজকে আমার উঠোনের যে বাগান আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে নতুন অতিথি আমার গাছে, দেখো অনেক দিন বহু অপেক্ষার পর ওই গাছটা তো নষ্টই হয়ে গেছিলো, আবার গোড়া এনে লাগাতে দেখছি ছোট্ট কুঁড়ি এসছে পদ্ম গাছটায়। দেখে এত ভালো লাগছিল। তা গাছগুলো দেখো এবছর সেরকম পরিমাণ ফল টল কিছু আসেনি, তাই এই গাছটায় প্রচুর ফুল এসেছিলো পেয়ারা গাছটায়। তো কী হলো কে জানে, সবই দেখছি এত রোদের তাপ খসে যাচ্ছে। ওর বাবা ওই দিনকে একটু পারছে না হাতটা নিয়ে, তবু গাছগুলোকে একটু ঠিকঠাক করছিল আর কি। এই যে আমার বেগুন গাছে বেগুনও হয়েছে কটা, আর এই জবা গাছগুলো সব আওতার মধ্যে পড়ে গেছিলো বাগানে জানো, সেই জন্য একটু সামনের দিকে রোদে নিয়ে আসতে দেখছি বেশ টুকটুক করে ফুলগুলো ফুটছে। এই দেখো ওই দিনকে ফুটেছিল। মোট জবা গাছ ছিল মোটামুটি 30টার মতো, সেখান থেকে এখন ওই গোটা 15টার মতো রয়েছে বিভিন্ন কালারের আর কি। তো এরা কোনো দিন এর দুটো ওর দুটো এরকম করে করে দেখছি ফুটছে, আর বেশ কুঁড়ি আসছে এবার দেখলাম। কিন্তু দুঃখের বিষয় আমার আপেল গাছ দুটো মরে গেছে, আর ওই যে সবেদা গাছটা তো সবেদা দেখছি টুকটুক করে হচ্ছে। আর এই কাঁঠাল গাছটায় দেখো কাঁঠালের গুটিগুলো ধরছে, কিন্তু কেন কি জানি খসে যাচ্ছে। আর গাছটাও তো ছোটো পানা গাছ, আর ওটা হলো সেই লাল কাঁঠাল, কিনে এনে লাগিয়েছিল গাছটা। আর এই যে উঠোনটা পুরো খালি হয়ে গেছে, এই দিকটা ওই জন্য গাড়ি টাড়িগুলো রাখে, এই দিকটা আমার সেই গাছপালা ছিল। আর এই দেখো সুন্দরী বেলফুলগুলো এত সুন্দর ফুটছে, ওই জন্য গাছটাকে একটু রোদে রাখতে হয়েছে। সন্ধ্যের দিকে যখন রাত্রেবেলা উঠোনটায় নামি এত ভালো লাগে গন্ধটা। আর এই যে এইখানটা এইটুকু মাটি রেখে দিয়েছি এই গাছটার জন্যে, এই মেনলি এই দুটো গাছের জন্য, একটা হলো স্থলপদ্মটা আর এই লেবু গাছটা, গন্ধরাজ লেবু। এই লেবুর জাতটা এত ভালো যে কোনো মতেই আর মনকে বোধ দিতে পারলাম না যে গাছটা কেটে দেব, সেই জন্য এই যে এইটুকু মাটিটা রেখেছি। আর শীত চলে গেছে, তবুও দেখো এই গোলাপগুলো সাইজে ছোট হয়ে গেছে কিন্তু ফুটছে, ছোট ছোট হয়ে ফুটছে, ভারী সুন্দর এই গোলাপগুলো। শীতকালে দুটো মিলিয়ে একটা ফুটছিল, এই রকম সাইজটা আর কি হচ্ছিল। লাল গোলাপটাও দেখলাম টুকটাক এখনও ফুটছে। আর এই স্ট্রবেরিগুলো ওইদিকে ছিল গাছগুলো, এদিকে এনে রেখেছি, তাও এখনও টুকটুক করে হচ্ছে দেখছি, কিন্তু সাইজগুলো বড় ছোট হয়ে গেছে। এই যে এই গাছটা তো রয়েছে, 2-4টে রয়েছে। আর এই চেরি গাছটাও ওইদিকে ছিল, সেই একদম আওতার মধ্যে পড়ে গিয়েছিল, মানি প্ল্যান্ট গাছ ফাছ উঠে ওর বাবা কী করেছে টেনে এইদিকে বের করে দিয়েছে। এতেও দেখছি ফুল ভালোই ফুল ধরেছে, আর পাতার ফাঁকে ফাঁকে কোথায় কোথায় দেখছি সব চেরিগুলো হয়ে ঝুলছে। কিন্তু হলে কী হবে, ওই পাকছে আর পাখিতে খেয়ে নিচ্ছে, যেগুলো আগে আগে হচ্ছে হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে, পাখিতে খেয়ে নিচ্ছে। ওই ভাবি তুলবো, এবার উঠোনে ফাঁকা উঠোন, পাখিতে খেয়ে চলে যাচ্ছে। আর এই যে এই দিকটা একটু কুমড়ো গাছ দিয়েছি, সেই শশা গাছের মাচাটা রয়েছে, ওইখানটাই ওর বাবা দড়ি বেঁধে তুলছে। আর এই গাঁদা গাছগুলো মাটিতে দিয়েছিলাম বলে মনে হয় এখনও রয়েছে, দেখো কতটি ফুল ফুটেছে। যাক ভালোই হলো, আমারও টুকটাক একটু পুজো দিতে লেগে যায়, ওই জন্য এই গাছগুলো এখনও দেখো ভালোই ফুল দিচ্ছে গাছগুলো। আর এই দিকটা আরও এই যে জবা গাছ রয়েছে, এই একটা টগর গাছ কেটে দিয়েছিলাম, সেই টগর গাছের গোড়াটাতেই ওই নয়নতারা গাছগুলো হয়েছে। শিম গাছটা দেখো না, শিম গাছটার কোনো মরণ নেই, ও একেবারে জঙ্গল হয়ে গেছে এইখানটা। কামরাঙাও দেখছি এই যে আবার দুটো একটা করে ধরছে গাছে, আগেরগুলো তো সব শেষ হয়ে গেছে, ধরছে। আর বাগানটা এখন মোটামুটিতে একটু এদিকটা পরিষ্কার, পুরো জঙ্গল হয়ে গেছিলো। আর এখন বসন্তকালে সব পাতা ঝরে গেছে বলে একটু রোদ ঢুকছে বাগানে। আর এই দেখো ঝুমকো জবাগুলোও এখন গাছ ভরে কুঁড়িয়ে এসছে, দুটো একটা করে ফুটছে এই যে। আর এই যে আম গাছটা, গুটি কত আম হয়েছিল এইবারে, দুঃখের বিষয় নারকেল গাছটা দিয়ে পাতা পড়ে সব ঝরে গেছে গো, আর নেই। ওই 2-4টে রয়েছে, তাও মনে হয় ওই গাছে এখনও শুকনো পাতা ঝুলছে দেখছি, ওগুলো পড়েও না, ওগুলো খসে যায় সব। অনেকগুলো হয়েছিল ওইখানটা, ওই একটার মধ্যে যে পরিমাণ হয় এবারে আর হয়নি আম, সেই জন্য ভাবলাম ওইটুকুই থাক গাছে, সেগুলোও দেখছি ঝরে গেছে। আর এখন তো বড্ড ছোট, খাওয়া যায় না। এইখানটা আমার একটা টগর গাছ ছিল, ওই মেয়ের আশীর্বাদের আগে সব পরিষ্কার করে ছেলে সব কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে। আর বেল গাছটা দেখো সব পাতা ঝরে গিয়ে ও বেচারা ডাঁটা হয়ে রয়ে গেছে, ওপরে কাছে বেলগুলো ঝুলছে। যে সবুজ পাতাগুলো দেখা যাচ্ছে ওটা হলো পাশের বিল্ডিংয়ের দেবদারু গাছের পাতাগুলো দেখা যাচ্ছে, নতুন পাতা গজিয়েছে সেটা। এবার বেল গাছেও নতুন পাতা আসবে। এইবারে কেন জানি না কাঁঠালও প্রচুর গুটি ধরেছিল গাছটায়, কিন্তু এক তো ওই পাখিগুলো আসে ওই কাঁচা গুটি খেয়ে নেয়,
আর গোড়ার দিকটা যে কটা হয়েছিল সবই দেখলাম কালো হয়ে হয়ে খসে গেছে। তার মধ্যে ওই দেখো একটা বেচারা ঝুলছে ওইখানে। ভাবলাম ওইটার এর জাতটা এত ভালো, এই কাঁঠাল গাছটার বয়স মানে আমরা যেটা শুনেছি যে এর বয়সও নাকি 100 বছর, এও সেই ইংরেজ আমল থেকে ওখানে। আর এই যে আমার পাতিলেবুর গাছগুলো। আর ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।